আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি। কাগজওয়ালারা বললে, উহু অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লেও আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকিয়ে ডাকিয়ে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পারে আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালিয়েছিলাম। এ কি স্বপন দেখছি নাকি? স্যার বললে গিটা স্বপন লয়, সত্যি বটে, সত্যি। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমার দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুবই ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলেই আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কে জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বিটি সাঁচলি। যখন থাকে হুঁশ হয়েছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতো, তুই কুঁইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক, দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, তবে মাঝে মধ্যে জ্বর টর আসত। জ্বর আইলে মা চুপচাপ এগোনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দিঘর গিন্নু লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করাইতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় ঘর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাঁট দিয়ে সাফ সুতরা করে আসছিলুম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লেক। এক গাদা এঁটো কাটা ঝুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখনি। যতটুকু মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুঠা বাসন ধুইছে। এতকাল গুজারে গেল আর তুই আমাদের ঝুঠা বাসন ধুইতে লারবি? বললাম, তোমাদের ঝুঠা বাসন আমি ধুতে লারব। তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেরিয়া চলিয়া আসলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আইলে দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আড়ে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলা এগোনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে।
বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলায় গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারু কাছে মাথা নুয়ায় নিজের তেজ বিকাবি না। এই তেজটুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুর লাতার এগোনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ লয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললেক, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আইলম। সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে, তার লগে তো আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও দেখি। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, ই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন রে, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিনী ছিলি, বল তো তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল দেখি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাজলি আছে, আরও শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার আগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। Thank you. If you like my recitation, then please do comment and share it with your friends and subscribe my channel. If you are watching from Facebook, then please do follow me. If you are watching it from Instagram, then also follow me, and if you are watching from the YouTube, then please do subscribe my channel. Thank you so much.